नमस्कार दोस्तों, मैं राजा बोस आज पश्चिम बंगाल के कलकत्ता शहर में हूं और आज हम लोग आए हैं आपको दिखाने के लिए कारीगर हाट। जी हाँ दोस्तों, आज कारीगर हाट आए हैं सेंटर पार्क गोल्फ ग्रीन में और आज मेले का आखिरी दिन है। लेकिन पर्टिकुलरली मैं जिस स्टॉल को कवर करने आया हूं वो है मजिलपुर स्टॉल। शंभुनाथ दास जी का एक यूनिक टाइप का डॉल वो बनाते हैं शंभुनाथ जी, और उनके ही स्टॉल को मैं कवर करने के लिए आया हूँ इतनी दूर से। आप देख सकते हैं कारीगर हाट में तरह तरह के स्टॉल और तरह तरह के चीज़ों का, ये देखिए बहुत खूबसूरत सब चीज़ यहाँ लगा हुआ है। तो आप देख सकते हैं तरह तरह की चीज़ों का स्टॉल, और ख़ास बहुत सारी स्टॉल हैं, लेकिन हम आपके लिए जो वीडियो बनाने आए हैं एक विलुप्त प्राय क्ले डॉल्स का, जो ये देखिए कितना चारों तरफ मेले में चीज़ें हैं। और ये देखिए एक बार मैं आपको दिखा दूं, और बहुत बड़ा जगह है। और ये देखिए बहुत खूबसूरत सब चीज़ रखी हुई है, देख सकते हैं। और इस वीडियो को मेरा बनाने का उद्देश्य है शंभुनाथ जी का जो स्टॉल है उसको कवर करने के लिए मैं आया हूँ भागलपुर से अपने चैनल द राजा बोस चैनल के लिए। तो हम लोग अभी बढ़ रहे हैं शंभुनाथ जी के स्टॉल की तरफ, और ये है वो स्टॉल दोस्तों, ये है मजिलपुर डॉल्स। आप देखिए एक यूनिक आर्ट। আপনারা কি কৃষ্ণনগর? না, আমি আসছি জয়নগর থেকে। জয়নগরের মাটির পুতুল। ये देखिए दोस्तों, ये है जयनगर मजिलपुर का वो डॉल्स जो अब लास्ट जनरेशन इनके शंभुनाथ जी बना रहे हैं। और आप देख सकते हैं कितना खूबसूरत है ये डॉल्स। और हमारे साथ मिल गए हैं शंभुनाथ जी, लेकिन शंभुनाथ जी से हम बांग्ला में बात करेंगे। और मेरे जितने भी दर्शक हैं बिहार और नॉर्दर्न इंडिया में, तो कोशिश कीजिएगा बांग्ला कैच करने का। दादा सबसे आगे এই ডলগুলোকে আমরা বলি জয়নগর মজিলপুর ডলস। তো এটা মানে এর ইতিহাসটা একটু শর্টে খালি বলে দিন 4 লাইনে। এগুলো দেখুন, এই যে এক একটা পুতুল আপনি দেখতে পাচ্ছেন, পুরো যে বাংলার যে মাটির পুতুল, পোড়া মাটির যে মাটির পুতুল, বাংলার যে এখানে ঘরানা, এই ঘরানা কিন্তু আমাদের এই পুতুলের ভেতর থেকে ফুটে উঠছে। প্রত্যেকটা লাইন দেখুন, চোখ দেখুন, একদম পুরো বাংলা টানা টানা চোখ, গোলগাল গঠন, এইভাবে পুতুলগুলো তৈরি হয়েছে। আমাদের বিশেষত্ব হচ্ছে এইটাই। আমাদের পুতুল কৃষ্ণনগরের মতন অত ফ্যান্সি নয়, অত সুন্দর নয়, কিন্তু আমরা আমাদের এই ঘরানাটাকে নিয়েই আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাই যে এটা একটা বাংলার অতি পুরনো ঘরানা। এটা আমি এখনো পর্যন্ত করে চলেছি। তো একটা জিনিস শম্ভুনাথ দা, আজকালকার জেনারেশনে আমরা দেখছি যে মাটির পুতুলের প্রতি একটু আকর্ষণটা কম হয়ে সিনথেটিক বলুন, রেজিন বলুন, প্লাস্টিক বলুন, এইগুলোর দিকে বেশি ঝোঁকটা লোকের বেড়ে যাচ্ছে, যেহেতু মেনটেনেন্স হয়তো কম বা কিছু বা ইজিলি অ্যাভেলেবেল। এইখানে আপনি নিজেকে আজকের ডেটে কোথায় পান? দেখুন, আগে অনেক আগের কথাই বলছি, ধরুন 10 বছর 12 বছর আগে, সেই সময় পুতুলের একদম কোনো চাহিদা ছিল না, কোনো রকম। মানে
গিয়ে মেলাতে বসলে লোক মুখ ঘুরিয়ে চলে যেত। তো এখন বর্তমানে মানে 10 বছর পরে আমি এখন দেখছি কিছু মানুষ অন্তত এদিকে চাইছে, দু একটা করে কিনছে। এটাই পাওনা শিল্পীর। নিশ্চয়ই। তো এইভাবেই চলছে, আশা করছি চালিয়ে যাব। আরো মানুষ যাতে এই পুতুলের উপর আরো বেশি করে আকৃষ্ট হয়, সেটা আমিও চাইবো, চেষ্টা করবো কাজটাকে আরো ভালো করা, আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া। এবার তো আপনাদের দায়িত্ব, আপনারা নিশ্চয়ই। কেন কি আমি এটা ফিল করি যে 2-4 জন যারা কালেক্টর আছেন তারা শুধু কালেকশনের জন্য নিজের কাছে রাখছেন, এই করলে কিন্তু এই শিল্পটা আর থাকবে না। কিন্তু একটা মাস স্কেলে যতক্ষণ না প্রোডাকশন হবে আর লোকেদের কাছে পৌঁছবে, ততক্ষণ আপনাদেরও তো একটা সার্ভাইভালের একটা জায়গা করে দিতে হবে লোকেদের, যাতে এই আর্টটা আবার আপনার নেক্সট জেনারেশনও অন্তত ক্যারি করুক। না হলে তো আজকাল দেখছেনই যে কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না, আস্তে আস্তে তো এই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি। তো এই জিনিসটাকে আমার মনে হয় আমাদের এগিয়ে আসা উচিত সকলের, আর এই আর্ট বাঁচানোর জন্যেও হোক বা যে কারণে হোক এসে এই জিনিসটাকে বাঁচানো উচিত। আর সোমনাথদা, কিছু পুতুলের নাম আপনি যদি বলে দেন, কেন কি নর্থের দিকে লোকেরা জানে না এখনো। এইটা দেখুন, হ্যাঁ, ব্রিটিশ আমলে যে লাল টুপিধারী পিয়ন ছিল, হ্যাঁ হ্যাঁ, হাতে চিঠির বান্ডিল আছে, হ্যাঁ, লাল টুপি, হ্যাঁ, একদম পুরো ব্রিটিশ আমলে সেই পিয়নকে কিন্তু আমরা আমাদের শিল্পের ভেতর দিয়ে তুলে ধরেছি। পোস্টম্যান, হ্যাঁ, আবার ঠিক সেরকম আছে এই ধরুন পুলিশ, হ্যাঁ, সেই সময় পুলিশ কিন্তু লাল টুপিধারী ছিল, একদম সেই রকম ভাবে লাল টুপিধারী। হ্যাঁ, আবার দেখুন এইটাকে আমরা বলি আহ্লাদি, হ্যাঁ হ্যাঁ, এইটাকে আমরা বলি আহ্লাদ, হ্যাঁ, আহ্লাদি। আমাদের এই শিল্পটাকে অনেকে আবার আহ্লাদি পুতুল বলেও এ করে। নিশ্চয়ই। এই আহ্লাদির বৈশিষ্ট্যটা হচ্ছে যে আগেকার দিনে রাজসভায় যে হাস্যরস সৃষ্টি করার একটা ব্যাপার ছিল, যে একটা গোপাল ভাঁড়কে কেন্দ্রিত করে যেটা হতো, হ্যাঁ, এই হচ্ছে সেই হাস্যরস সৃষ্টিকারক সেই আহ্লাদ। আচ্ছা। আর এই যে আহ্লাদি আছে, ইনি হচ্ছে ওনার স্ত্রী, মানে একটা মেল ফিমেল এটা দেখানো হয়েছে। আচ্ছা। এই দুটো পেয়ার যখন পাশাপাশি বসানো থাকে, অনেক ইয়াং জেনারেশন বলুন বা অনেক বয়স্করা, তারাও দেখবেন দেখলেই একটু হাসে। কেউ বা বলেন যে ইনি হচ্ছে কি প্রেগনেন্ট মহিলা, বা এরকম তার বুড়ো হচ্ছে বর, এরকম মানে কোনো না কোনো দিক থেকে তারা একটু হাসে। তো অ্যাকচুয়ালি এদের ক্যারেক্টারটাই তো হাসানোর জন্য। তো ওই হাসিটাকেই আপনি এই পুতুলের মাধ্যমে তুলে ধরেছেন মানুষের, খুব ভালো। আর এই যে পুতুল দুটি, এটার বোধহয় সুন্দরবনের, হ্যাঁ, এই দুটো হচ্ছে সুন্দরবনের যে অতি প্রাচীন যে লৌকিক দেবদেবী বলে না, দক্ষিণদ্বার নারায়ণী, সেই দক্ষিণদ্বার নারায়ণীকেও আমরা আমাদের শিল্পের ভেতর দিয়ে বা আমাদের আঞ্চলিক পুতুল হিসেবে যে সুন্দরবন অঞ্চলের যে পুতুল আছে সেইগুলোকে আমরা তুলে ধরছি। আবার এইখানটা দেখুন একটা বাবু পুতুল আছে, এই যে বাবু, হ্যাঁ হ্যাঁ, কলকাতার যে হারিয়ে যাওয়ার যে বাবু কালচার যেটা বেঙ্গল রেনেসাঁ টাইমে, এখনকার যে জেনারেশন তারা জানে না যে বাবু কালচার একটা সময় কলকাতায় ছিল। কারেক্ট। এই বাবুদের প্রচুর প্রচলন ছিল কলকাতাতে, এদের রমরমা ছিল, কিন্তু মানুষ এখন জানে না। কিন্তু আমরা চাই যে আমাদের শিল্পের ভিতর দিয়ে মানুষ জানুক যে হ্যাঁ, একটা সময় কলকাতায় বাবু কালচার ছিল। নিশ্চয়ই। বা এর জন্য কি বলুন তো, এর জন্য বাচ্চা বলুন বা ইয়াং জেনারেশনকে বলুন, আমাদের মাটির পুতুল কিন্তু আপনাকে দেখতে হবে, কিনতে হবে, বা এদের ইতিহাস আপনাকে জানতেই হবে। একদম ঠিক। আর এটা জানানোর জন্য যেমন বাচ্চাদের জন্য গার্জেনরা খুব জরুরি, তেমন আপনাদের জন্য আমিও আছি। আপনারা আসুন, নিশ্চয়ই একটা করে পুতুল কিনুন, না কিনুন অন্তত দেখুন, দেখে অন্তত জানুন যে হ্যাঁ, পুতুলটার কিছু না কিছু একটা ক্যারেক্টার আছে এর ভিতরে। নিশ্চয়ই, শুধু মাটির পুতুল এটা নয়। নিশ্চয়ই। এবার বেশিক্ষণ সময় নেব না, কেন কি ভিডিও অনেক লম্বা ইতিহাস চলবে এর। একটা প্রশ্ন যেটা কি আমার যারা দর্শকরা করে, যে এবার যদি তারা এই পুতুল চায় তো কিভাবে তারা পাবে এই পুতুল? দেখুন, আমি ডাইরেক্ট অনলাইন আমি সেল করি না, কিন্তু বিভিন্ন সংস্থা আছে তারা অনলাইন থেকে অনলাইন করছে, সেইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। নিশ্চয়ই, গুগল করে খুঁজে তারা পেতে পারে। যে হ্যাঁ, কলকাতায় আসেন, কলকাতায় আপনার যে কোনো রেল স্টেশনের কাছাকাছি আসলে আমি আপনার হাতে পৌঁছে দিতে পারবো। আচ্ছা। আর আপনার যোগাযোগ করতে গেলে কেউ আপনাকে কিভাবে যোগাযোগ করতে পারে? আমার তো নাম্বার রয়েছে, যে নাম্বারটা আপনার 9432182686, এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন। হ্যাঁ, কেন কি আমিও প্রথমবার আপনাকে যখন হোয়াটসঅ্যাপ করেছিলাম, আপনি সরাসরি পুরো আমাকে হেল্প করে পুরো জিনিসটা বুঝিয়েছিলেন, এ করলেন। তাহলে দর্শককে ওই নাম্বারটা এখানে আমি দিয়ে দেব, তাহলে দর্শকরা আপনার কাছে যোগাযোগ করতে পারেন। কেন কি এই কাজটা আমাদের এবার অল ওভার ইন্ডিয়াকে ছড়িয়ে দিতে হবে।
तो दोस्तों ये था मजिलपुर का इतिहास, डॉल का इतिहास। और शंभुनाथ जी के शायद 3 जनरेशन, 3rd जनरेशन अपनी ना 4th जनरेशन, अष्टम 8th। तो देखिए दोस्तों ये 8th जनरेशन से ये काम हो रहा है। मैं तो सोच रहा था 3 या 4th, ये बोल रहे अष्टम। मतलब आप सोच सकते हैं इन चीज़ों का इतिहास, जो हिस्ट्री है कितना पुराना है। और ये देखिए कितना खूबसूरत। और इसको आप जाके अपने घर में रखिए। सिर्फ ये एक पुतला ही नहीं, वरन इसके पीछे एक पूरी कहानी आप ले जाइएगा अपने साथ। यही एक मैसेज है इनका कि ये सिर्फ पुतला मात्र नहीं है, ये एक पूरा कहानी है। तो ये देखिए आप मजिलपुर डॉल्स आप ले सकते हैं शंभुनाथ जी से। और एक यूनिक स्टाइल है सब चीज़ का। मैंने तो पूरा सेट ही लिया हुआ है यहाँ से, अभी भी बहुत कुछ लेना बाकी है क्योंकि मुझे बहुत खूबसूरत लगता है ये डॉल्स। तो आशा करते हैं मेरा ये एक छोटा सा वीडियो आपको बहुत पसंद आया होगा। मैं भागलपुर से स्पेशली इसी चीज़ को कवर करने के लिए इस बार कलकत्ते आया था कि आप लोगों के सामने एक जो खोया हुआ जो आर्ट है उसको सामने लाऊं और शंभुनाथ जी से आप लोगों का एक रूबरू एक छोटा सा इंटरव्यू करूं, ताकि आप लोगों को पता चल सके कि ये आर्ट क्या है और आप कैसे इन डॉल को ले सकते हैं। आप बिल्कुल ले सकते हैं। जो नंबर डिस्क्रिप्शन में दिया गया है उस पर आप व्हाट्सएप करें, ये आपको जवाब देंगे और टाइम और जगह ठीक करके आप इन पुतलों को अपने घरों में स्थान दे सकते हैं। वापस मैं कर रहा हूँ, ये सिर्फ पुतला ही नहीं बल्कि इसके पीछे पूरी एक कहानी आप अपने साथ ले जाएंगे। धन्यवाद। मैं राजा बोस, आज सेंट्रल पार्क गोल्फ ग्रीन से। आशा करते हैं ये वीडियो आपको बहुत बहुत पसंद आया होगा। पसंद आए तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। धन्यवाद।